আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আয়েশা নতুন যোগ হলাম ইউটিউব জগতে। আজকে রান্না করব গরুর মাংস। মানে প্রথম আর কি কিছু দিয়ে একটা ট্রাই করলাম, কি করব বুঝতে পারতেছিলাম না, সেই জন্য। তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলু নিয়েছি, আলু দিয়ে রান্না করব। আমি অলরেডি সব গুছিয়ে নিয়েছি, মশলা, জিরা, পেঁয়াজ, রসুন, আদা সব গুছিয়ে নিয়েছি। মশলা টশলা একচুয়ালি দিয়েছি, মেখে আগে গরুর মাংসটাকে চড়িয়ে মেখে নিব আর কি। আমার অনেক ঠান্ডা লেগেছে, লবণ দিয়ে নেব। আমি পেঁয়াজের ভিতর মশলা দিয়েই দিয়েছি, একটু তেল দিয়ে নেব। এটাকে মাংসটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কারেন্ট চলে গেছে। গরুর বড় একটা হাড্ডি, ভিতরের যে নরম ভালোভাবে মেখে নিব। খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এইভাবে মেখে নিলে তারপর আগে যদি ভালোভাবে করে নেওয়া হয় তাহলে মাংসটা অনেক স্বাদ লাগে। আমি আস্তে আস্তে কয়েকটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি কেটে, মানে কুচি করে, বেটেও দিয়েছি, কুচি করেও দিয়েছি। ভালোভাবে একটু মেখে নিলে ভিতরে ঢুকে আর কি। আগে এটাকে ভালোভাবে কষিয়ে তারপর আলু দিয়ে দিব। হয়ে গেছে। চুলায় দিয়েছি, কারণ গ্যাসে রান্না করলে তেমন একটা স্বাদ লাগে না, কিন্তু চুলায় রান্না করলে অনেক স্বাদ লাগে। আগে খুব ভালো করে কষিয়ে নেব। ধোয়া হয়, ক্লিয়ার হচ্ছে না। এই তো হচ্ছে, দেখুন কালারটা খুব সুন্দর লাগছে। আজকে গরুর গোশত দিয়ে খিচুড়ি রান্না করার কথা ছিল, কারণ পিড়ি বৃষ্টি পড়ে, তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। কিন্তু আবার পরে সবাই বলল যে না, গরুর গোশত রান্না কর আলু দিয়ে, আর ভাত রান্না কর। সেই জন্যই গরুর গোশতটাকে এইভাবে রান্না করা আর আপনাদের সাথেও শেয়ার করা। এই যে দেখুন হচ্ছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব আস্তে আস্তে, আর হালকা একটু গরুর মাংসের মশলা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নিব। আগে দেই নেই, কারণ একটু কষানোর পর দিলে নাকি ভালো হয়। দেখুন কালারটা আরও অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে অনেক, খেতেও অনেক ভালো লাগবে এইভাবে রান্না করলে। আর বেসিক্যালি চুলাতে রান্না করলে বেশি ভালো লাগে, মনে হয় স্বাদটা যেন অন্য রকমের হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি গোছের ভিতর আলুটা দিতে চাইছিলাম না, কিন্তু
আমার আবার একটা বাচ্চা আছে, ও আবার আলু দিয়ে ভাত খায়, আলু ছাড়া আবার খেতে চায় না, সেই জন্যই আলুটা দেওয়া। দেখুন অনেকক্ষণ কষানোর ফলে কালারটা আরো কত সুন্দর হয়েছে। এখন পানি দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হতে থাক। আর করলা ভাজি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে কষানো হয়ে গেছে, ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না। আমি এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি আবার পানি দিয়েছিলাম যাতে মাংসটা একটু নরম হয়। এখন যে পানি আছে সেই পানি দিয়েই মাংসটাকে মাখা মাখা করব, আলুটা সেদ্ধ হয়ে যাবে। ধোঁয়াটা কমে গেলে ক্লিয়ার চিনাচ্ছে। এখন ঢেকে দিলাম, এখন 2-3টা ছিটি দিলেই হয়ে যাবে। দেখুন হয়ে গেছে আমার তরকারি, গরুর মাংস হয়ে গেছে। কালারটা এখনো কত সুন্দর দেখেছেন। এভাবে রান্না করলে আর চুলায় রান্না করলে কালারটা বেশি সুন্দর আসে। দেখুন গোস্তটা অনেক নরম হয়ে গেছে, খেতেও অনেক মজা হয়েছে। অনেক নরম হয়ে গেছে, খেতেও অনেক মজা হয়েছে। এভাবে করে রান্না করলে তরকারি অনেক স্বাদ হয় এবং মজা লাগে। ওকে গাইস, আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।